বাজে 2টো। কার্বক্সি হিমোগ্লোবিন বলা হয়। এটা তখন যদি কার্বন মনোক্সাইড সারা রাত পরে আমি এই যে আমি কি ঘুমাতে পারি বলো? আমি হয়ে যায় টিস্যু এখানে ডাজ নট শুয়ে আছি, গেট সাফিশিয়েন্ট শুয়ে থেকে অক্সিজেন থেকে এই যে মেয়েকে দেখি, মেয়ে পড়ে অ্যাসফাইসিয়েশন বা সাফোকেশন দেখা যায়। সাফোকেশন দেখা যায় হচ্ছে মেয়েটা সারা রাত পরে আর আমি এখানে। তো পয়জনিং হচ্ছে, পয়জনিং এর ক্ষেত্রে দেখা যায় যে কার্বন মনোক্সাইডে 210 টাইমস হচ্ছে gets better than the 10 অক্সিজেনের সঙ্গে যুক্ত আর কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত আর অ্যাফিনিটি বেশি 210 টাইমস মোর দ্যান দ্য অক্সিজেনের সঙ্গে দ্যান দ্য অক্সিজেন। তো কার্বন মনোক্সাইড যখন হচ্ছে ইনকমপ্লিট কম্বিউশন হয় অক্সিজেন, ইনকমপ্লিট কম্বিউশন হয় কার্বনের, ইনকমপ্লিট কম্বিউশন হলে কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করছে। আর এখানে ব্লাড হচ্ছে চেক করি যদি যখন অ্যালার্জি হয় তো বডি হচ্ছে হাইপার অনেক বেশি সেনসিটিভ হয়ে যায় টু অ্যালার্জেনের জন্য। এবার অ্যালার্জির কি হয় যে মাস্ট সেলের সঙ্গে এসে যুক্ত হয়ে যায় অ্যালার্জির মাস্ট। দেখো বন্ধুরা, এখনো আমরা ঘুমাইনি, মেয়ে পড়ছিল। আমি এখানে এই যে সোফার মধ্যে চাদরে মাথা দিয়ে শুয়েছিলাম। কি করবো বলো, মেয়ে পড়ে এত সারা রাত 4টে-5টা অব্দি পরে, ভোর অব্দি। আমি কি পারি বলো ঘুমাতে? আমার তো ঘুম হয় না। তার জন্য আমি এখানে এসে শুয়েছিলাম। মেয়ে বলছে অনেকক্ষণ দিয়ে শুতে যেতাম, যে না তোকে নিয়েই একবারে যাব। তো মেয়ে এখন পড়া শুতে যাবে, তারপরে তোমাদের সাথে আবার সকালে কথা হবে। তো দেখো আমার মেয়ে এরকমই পড়ে, রোজ দিনে রাতে এত রাত অব্দি পড়ে, আর আমরাও মোটামুটি ভালো আছি। তো দেখো কালকে তো ঘুমিয়েছি 4টের সময়, মানে 3:15 শুতে গেলাম, সাথে সাথে ঘুমায় না, গিয়ে আবার 4টার দিকে ঘুমালাম। আর মেয়ে একা পড়লে আমি যদি একটু বসে না থাকি আমার ঘুম হতে না যায়, তো পড়ছিল। আমি এখানে সোফাটার মধ্যে শুয়েছিলাম। তো দেখো সব চারিদিকে বই খাতা সব কি অবস্থা, সব তো রকম রোজই করে চলে যায়। তো এখন এগুলো আজকে বৃহস্পতিবার, ওটা চান টান করে পুজো টুজো দেবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, সকাল না, কেন বলো তো, এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, আমি কথাও বলতে পারবো না, তো ভিডিওটাও হয়তো পারবো না, মোবাইলে একটু চার্জ নেই, তো চার্জে বসাবো। চার্জে বসে বেশি ভালো না, এই 2 দিন ধরে না রাত জাগছি, 2 দিন না, মানে আমার মেয়ের পরীক্ষা অবধি চলবে। আমার কাছেই থাকে, তো আমি আর মেয়ে শুই। তো দেখো বন্ধুরা, এখন উঠানটাও আমি এই যে ঝাড় দিয়ে নিয়েছি। এখন আমি ডেটলের জলটা দেখো বালতির মধ্যে গুলে দিয়েছি 2 চামচের মতন। এখন সব দিকে ছিটিয়ে নিচ্ছি, নিয়ে তারপর ঝাড় দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো উঠানটা। তো এইভাবেই আর কি আমি বৃহস্পতিবার
শুক্রবার সোমবার এই 3টে বারে আমি বেশিরভাগ আর কি ডেটল দিয়েই ধুই উঠানটা। আর ঘর আমি রোজই ডেটল দিই, ফেনাইল দিয়ে মুছতে পারি না, মানে ফেনাইলের গন্ধটা আমি সহ্য করতে পারি না। আর দেখো বন্ধুরা, আমি একটা অসুস্থ পেশেন্ট, তারপরেও আমি তোমাদের দিচ্ছি, চেষ্টা করছি দেওয়ার তোমাদেরকে, যাতে সব থেকে বেস্ট আমি দিতে পারি ব্লগ। কিন্তু তোমরা আমাকে কমেন্ট করো, কমেন্ট না হলে আমার ভালো লাগে না, আর আমার কষ্ট হচ্ছে। আমি বলছি তোমরা আমার ভিডিও দেখছো না, আমার একদম ভিউ আসছে না। তো মাঝে মাঝে খারাপ হয়, মনে হয় যে আমি ইউটিউবটাই ছেড়ে দিই, মনে হয় যে আমি আর ভিডিও করবো না, ছেড়ে দিই। মানে এতটা এই যে আমার এই যে জার্নিটা, আর মানে কষ্ট আর সহ্য করতে পারছি না, এতটা কষ্ট। বেশি কি বলতো, আমার মেয়ের জন্যে। আজকে আমার মেয়েটা 6 মাস ডাক্তারি পড়া, তার স্বপ্নটা আজকে এতটা আমি এগিয়েছি। তখন আমি নিজে একটা কাজ করতাম, তো সেই জন্য আমার অসুবিধা ছিল না, কিন্তু সেটা আমি পারছি না। আমার এই সার্জারির পর থেকে আমার জানি না আমার সংসারটা যেন কিভাবে এলোমেলো হয়ে গেল। তো কি সার্জারির পর থেকে কিভাবে সেই 13 বছরের বিয়ের পর সংসার, আর এখনও জানি না কি হবে। তা ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো তাই বৃহস্পতিবার আমার স্নান টান করে একদম পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন পরীক্ষা আছে মানে অনলাইনে, তো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সকালে তো সবার সাথে যেটুকু যতটা পেরেছি শেয়ার করেছি আর কি। তো এখন দেখো এই যে এখানে টমেটো কুল এগুলো সব ধুয়ে রোদে দিয়েছি। এই যে টমেটো আর এই যে এখানে কুল, তো এগুলো ধুয়ে রোদে দিয়েছি, জলটা ঝরুক। আর মেয়ে কমপ্লেন খেয়েছে, আমি চা খাচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো এখন খেতে বসেছি, মাংস করেছি আর ভাত, আর কিছু না। তো মেয়ে আর আমি যে খেতে বসেছি, তোমার সাথে আজকে শেয়ার করা হয়নি। এই যে আজকে চিকেন রান্না হয়েছে, তো ভিডিওটা দেখতে থাকো, খেয়ে নিই, তারপর কথা বলছি। আর আজকে রান্নার রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, কারণ একটু কাজে ব্যস্ত ছিলাম অনেক সকাল থেকে, দেখেছো। তার মধ্যে বৃহস্পতিবার ছিল, তো সব পুজো টুজো দিয়ে তারপর কাটাকুটি সব করে, আর মোবাইলটা চার্জে বসানো ছিল, আর অন করতেই ভুলে গেছি আমি। ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো সেই তোমাদের সাথে কথা হয়েছে দুপুরবেলা, মানে রান্না টান্না কমপ্লিট করেছি, তারপরে খাওয়ার সময় একটু কথা বলেছি। কেন বলো তো, আমার গলাটা ভীষণ ব্যথা, কথা বলতে অসুবিধা হচ্ছে। আর তার থেকে কি আমাদের এখানে সব কী বলো জন্মদিন কারুর এরকম চলছে, তো এত আওয়াজ আসছে না, আমি মানে কথাই বলতে পারছি না, ঘরের মধ্যে এত আওয়াজ আসছে। বলো তো বন্ধুরা, মনটাও বেশি ভালো নেই, কারণ জানি না কেন আমার ভিডিওতেগুলোতে না একদম ভিউ আসছে, আমি খুব টেনশনে আছি, চিন্তা করছি। তো বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো আমার মেয়ের পড়াশোনাটার জন্য। আমার মেয়েটা মেডিকেলের জন্য পড়ছে, কত খরচা, তো প্লিজ। তো দেখো গলা ব্যথা, তো গলায় যে ওড়নাটা পেঁচিয়েছি, সুতির ওড়না, এটা সুতিরটাই গলায় পেঁচিয়ে রাখা ভালো, সিনথেটিকটা না। তো এটা শিয়ে গেছি। আর দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, দেখতে পাবে আমাদের তো ঠাকুরটা একদম কোনার মধ্যে না, ঠাকুর দেওয়া হয়ে গেছে। তো এখন ওই বসে আছি, পরে ভাত বসাবো। আর আজকে দুপুরে রান্না করেছিলাম তোমার মধ্যে, এখন মাংস রান্না করেছি আর ভাত করেছি, আর কিচ্ছু করিনি। আর শরীরটা বেশি ভালো না, তার মধ্যে বৃহস্পতিবার ছিল, সকালবেলা 7টার সময় আজকে খুব সকালে উঠেছি আমি। খুব সকালে কালকে আমি তো রাতে ঘুমাইনি, তোমরা দেখলে কালকের থেকে আমার ভিডিওটা স্টার্ট করেছি, সেই রাতের থেকেই আমি। তারপরে রাত যখন 3টে-4টে বাজে তখন তো শুতে গেলাম, শোয়ার সাথে সাথে তার ঘুম আসে না, প্রায় আরও আধ ঘন্টা। তো 4:30-5টার দিকে ঘুমিয়েছি, মেয়ে 6টার সময় ঘুমিয়েছে। তারপরে আবার আমি 6:30টায় উঠে পড়ি, 6:30টায় উঠে তখন থেকে সমস্ত কাজ টাজ করলাম। আজকে বৃহস্পতিবার যেহেতু সব ঘরটা টেটল দিয়ে আমি রোজই মুছি, কিন্তু বাইরেটা রোজ ধোয়ানো হয় না, ওটা সপ্তাহে 2 দিন কি 3 দিন ধোয়ানো হয় উঠানটা। তো ডেটল দিয়ে সব ডেটলের জলটা বালতির মধ্যে গুলে আর কি চারিদিকে আর কি ছড়িয়ে ধুয়ে নিলাম ঝাঁটা দিয়ে, যেহেতু আমাদের তো মাটির না মেজে করা, তো ধুয়ে নিলাম। তারপরে এই পাশে গাছগুলোতে জল দিলাম একটু, আম গাছটা, আশফল গাছ, ছোটো ছোটো কয়েকটা মৌসুমি লেবু গাছ হয়েছে। আর আমি গাছ ভীষণ ভালোবাসি, শুধু একটাই কি বলতো, আমাদের জায়গা নেই, এইটুকুই হলো। তো যাই হোক, যখন যেখানে ভগবান নিয়ে যাবে তখন সেখানে আমার গাছ যাবে, তাই না? নিজের যদি একটু থাকার জায়গা করতে পারি, তাহলে আমার গাছেরও জায়গা হয়ে যাবে। তো বন্ধুরা প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমি জানি তোমরা আমার পাশে আছো। আর আজকে আমার যা মানে আমার এতদিন যে 1 বছর হতে গেল আমার চ্যানেল, তো আমার যে ইউটিউবে সব
পরিবার, সব ফ্যামিলি আমার নিজের, যেহেতু তোমরা নিজের, আমার একদম নিজের। তোমরা যেমন আমাকে নিজের ঘরের মেয়ে ভাবো, আমিও তোমাদের নিজের, মানে নিজের একদম আমার ফ্যামিলি। আরও তো আমার কেউ নেই। তো সেই জন্যে আমার সব ফ্যামিলিকেই বলছি, আজকে তোমাদের ভালোবাসাটা পেয়েছি দেখে আমি এখানে আসতে পেরেছি। আমি তো কোনোদিন ভাবিনি ইউটিউবে আসবো। তো যাই হোক, আমি ইউটিউবে এসেছি এখন শুধু মেয়ের পড়াশোনাটা যাতে পারি, মেয়ের এই মাসে ফর্ম ফিল আপ করতে হবে, খুব চিন্তা করছি বন্ধুরা। তো আমার এখনও জানি না কী করে, দেখেছো প্রচণ্ড আওয়াজ হচ্ছে, মানে কথাই বলতে পারছি না ঘরের মধ্যে, তাও এত আওয়াজ। কি বই দেখো চারিদিকে, দেখো সব লাইটের আওয়াজ আসছে জানলা দিয়ে। তো বন্ধুরা প্লিজ, আজকে আমি ভিডিও জানি না কতটা কি করতে পারবো, কেন এত আওয়াজ হচ্ছে, কথাই বলতে পারছি না। তো সেটাই বলছি বন্ধুরা, আমার পাশে একটু থাকো, আমাকে সাপোর্ট করো। আমার না একদম ঘন্টা উঠছে না, প্লিজ। এত ভিউ আসছে না কেন বুঝতে পারছি না। প্লিজ বন্ধুরা, তোমাদের কি ভালো লাগে না আমার ভিডিও দেখতে? আমার ভিডিওগুলো একটু দেখো। আর কি বলতো, আমার এই ব্লগিং খুব মানে ভীষণই ভালো লাগে করতে। আমার এই ডেলি আমি যে কাজ করি, রুটিন, আমি এটাই দেখাতে চাই। তো আমি একটা অসুস্থ, মানে এত বড় সার্জারির পর পেশেন্ট হয়েও আমি কিন্তু তোমাদেরকে চেষ্টা করছি আমার বেস্ট যে দেওয়ার, আরও চেষ্টা করবো আমার বেস্ট সব কিছু দেওয়ার তোমাদের। তো বন্ধুরা প্লিজ আমার পাশে থাকো আর একটু আমাকে সাপোর্ট করো, যাতে আমার 4000 ঘন্টাটা উঠে যায়। আমার মেয়ের পড়াশোনাটা আমি চালাতে, আরও বড় অসুস্থ হয়ে যাচ্ছি টেনশানে। তো তোমরা যদি আমার পাশে থাকো, আমার ঠিকই আমার 4000 ঘন্টা হয়ে যাবে। আমার তোমাদের উপরে বিশ্বাস, আর তোমাদের উপরে বিশ্বাস আছে দেখে আমার ভিডিওগুলো দেখো, স্কিপ করো না। আমাকে কমেন্টে অবশ্য জানাও। আর আমার ডেলি ব্লগ দিতে খুব ভালো লাগে, চেষ্টা করব আমার যতই কষ্ট হোক যাই হোক, আমি তোমাদের ডেলি ব্লগ দেবো যেটুকুই পারি। চেষ্টা করবো আরও ভালো ভালো দেওয়ার, ভালো বেস্ট যেটা সেটা তোমাদের দেওয়ার। তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে তো আমি দিতে পারবো না। তোমরা যদি ভিডিও না দেখো তাহলে তো আমার মন খারাপ হয়ে যায়। আমি আর ভাবি কি করব, হয়তো আমি পারছি না, আমার মধ্যে কিছু কম আছে, এই ভাবি হয়তো আমার মধ্যে কিছু কম আছে, আমি হয়তো তোমাদের বেস্ট যেটা সেটা দিতে পারছি না, তোমরা যেটা চাইছো আমি হয়তো দিতে পারছি না। কিন্তু বন্ধুরা সেটাই বলছি যে আমি কোনো সময় দুর্বল হব না। আমি ছোটোর থেকে মানে বড় হয়েছি, আর 13 বছর বয়সে যে বিয়ে হয়েছে সেই থেকে লড়াই করে সমস্ত করেছি, কিছুই ছিল না আমার। তো আজকে সেই থেকে লড়াই করে আমার 6 মাসের বেবি, সেই বেবিকে মানুষ করেছি, আজকে মেডিকেলের জন্য ডাক্তারি পড়ছে। তো বুঝতে পারছি আমি কতটা লড়াই করেছি। তো সেই জন্যে আমি এখনও লড়াই করব, শুধু তোমরা আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, তাহলে আমি পারবো। আমাকে পারতেই হবে, এটাই আমার বিশ্বাস, আমাকে পারতেই হবে। আর আমি তোমাদের ঘরের মেয়ে, তোমরা এই মেয়েটাকে একটু সাপোর্ট করো। আমার যারা আছে ইউটিউবে, আমার মানে আগের যারা আমার ফ্যামিলি আছে, আর যারা নতুন আমার ভিডিও দেখছে, তো প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও, একটু লাইক করে দাও, একটু লাইক করো। ভিডিওগুলো স্কিপ করো না, পুরোটা দেখো, তাহলে আমার ঘন্টাটা উঠবে, নাহলে আমার ঘন্টাটা একদমই উঠছে না। হতে গেল তো আমার চ্যানেলটা সেরকম কোনো গ্রো করেনি, আর আগে তাও ভিউ আসছিল, এখন একদমই আসছে না। ভালো লাগে আমার কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো আমার কোনটা ভুল হয়েছে, কোনটা কি হয়েছে, আমি সেটা দেওয়ার চেষ্টা করবো না। তো বন্ধুরা এটাই তোমাদের বলার ছিল। তো আজকে আমি তোমাদের আর বেশি বকবক করবো না, কেন এখানে খুব আওয়াজ হচ্ছে, ভিডিও হয়তো আর বড় করতে পারবো না, কেন খুব অসুবিধা হচ্ছে। তো যদি কোনো ভুল টুল বলে থাকি তো তোমাদের ঘরের মেয়ে ভেবে, এই দিদি ভাই কারুর বোন ভেবে আমাকে ক্ষমা করে দিও। আমি সরি চাইছি তোমাদের কাছে যদি কোনো ভুল বলে থাকি। আর প্লিজ তোমরা একটু আমার পাশে থাকো, আমার মেয়ের একটু পড়াশোনাটা। এখনকার দিনে একটা ডাক্তার করা বুঝতে পারছো কতটা কষ্ট আমাদের মতো মধ্যবিত্ত সাধারণ করে, কিন্তু তাও আমি লড়াই নেমেছি শুধু আমার মেয়ের স্বপ্ন ভেবে। আমার মেয়ের যেহেতু স্বপ্ন, মেয়ে এত কষ্ট করে পড়াশোনা করছে, তোমরা দেখছো তো আমার মেয়ে সারা রাত তোমাদের দেখালাম আমি 4টে বাজে 3টে বাজে, তারপর তো 3:30 4টে বাজে, তখনও আমার মেয়ে পড়ছে। তারপর তো 6টার সময় মেয়ে ঘুমালো, আমি 4টে 4:30 পরে আমি 5টার দিকে ঘুমালাম, টাইম দেখিনি। তা রোজই এরকম হয়, তোমাদের সাথে তোমাদেরকে দেখানো হয় না। কালকে ভাবলাম তোমাদের দেখাই যে এই দিদিভাই কত রাত অব্দি জাগে, কেন বলতো মেয়ে পড়ে, তো ও পড়ে, তো ও তো বেশি পড়ানো পড়ে, আর আমি মা হয়ে আমি তো ঘুমিয়ে থাকতে পারি না, আমার কষ্ট হয়। তো সেই জন্য আমি বসে থাকি এখানে সোফাটার মধ্যে শুয়ে থাকি, আর ও এখানে বসে পড়ে। কি করবি, তারপর একটু চা করলাম কালকে অত রাত্রেবেলা, তখন বাজে 2টো, এই 1:40 হবে, গলা ব্যথা হয়ে গেছে, খুব জোরে জোরে পড়ে তো। আর তোমরা তো শুনেছো আমার ভিডিওতে যে আমার মেয়ে খুব জোরেই পড়ে, তো গলা ব্যথা হয় ছোটোর থেকে না। ওকে আমি জোরে পড়াটা যেহেতু অভ্যাস করেছি, ও এখন জোরে পড়লে মুখস্থ হয়, তো সেই জন্য জোরে পড়ে। তো বন্ধুরা প্লিজ প্লিজ তোমাদেরকে বারবার বলছি আমার ভিডিওটা পুরো দেখো, আর ভিডিও ভালো না লাগে অসুবিধা তোমরা আমাকে জানাও কমেন্টে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওতে কি কেন এরকম হচ্ছে। কিন্তু দেখো একদিন না একদিন ঠিক আমি বানাবো, সে যত কষ্টই হোক
আমি একজন মা হয়ে আমার সেই বিশ্বাসটা আছে আমার নিজের উপরে। কেন বলো তো বিশ্বাসটা আছে? যেহেতু আমি ছোট থেকে এতটা সেই দেখে শুনে 13 বছরে বিয়ে দিয়েছে, সেই থেকে যখন আমি এত কষ্ট করেছি, তো আমি এখনো লড়ে যাব যতক্ষণ আমার মেয়ে ডাক্তার না হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আর বড় করবো না। প্লিজ শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে করতে ভুলো না। যারা নতুন ভিডিও দেখছো, সব ভাই বোন, দাদা ভাই, মাসি মেসো মাসিমা যা আছে সবাইকে বলছি, আমার ইউটিউবে সব মেম্বারদের বলছি, যারা আমার পুরনো মেম্বার আছো, পুরনো মেম্বার মানে সরি ভুল বললাম, ফ্যামিলি যারা পরিবার আছে তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন ভিডিও দেখছো, তারা প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব দিদিভাইটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। যে যাই আমাকে বলো, দিদিভাই হোক বোন হোক যে যাই বলো, তো সবাইকেই বলি যারা আমার ভিডিওগুলো দেখো, যে আমি দেখো আমাদের কলকাতা শহরে এইটুকু ঘর, আর আমি এখন বাইরে বেশি কোথাও যাই না, তো গেলে তো তোমার সাথে শেয়ার করবে, একমাত্র বাপের বাড়ি একটু যাই, ওই আর কিছু না। আর এখন তো মেয়ের, আমার মেয়ের সামনে এক্সাম আছে না, তো মেয়ের পরীক্ষাটা হয়ে গেলে আর আমার মেয়ে যেদিন সাকসেস হবে সেদিন তো সবার আগে তোমাদের সাথে শেয়ার করবো। প্লিজ বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। টাটা, গুড নাইট। ভিডিওটা শেষ করছি কেন বলো তো, এখন বেশি বাজে না, 6:30 বাজে, কিছু করার নেই। দেখো তোমাদেরকে দেখাই একটু, ভিডিওটা শেষ করছি। এই দেখো বন্ধুরা, এই দেখো ঠিক আছে, এত আওয়াজ আর এত তোমরা কিছুই শুনতে পাবে না। তো সেই জন্য আর আমার এই সার্জারির পর থেকে না আমার মাথায় খুব প্রবলেম হচ্ছে, মানে আওয়াজ সহ্য হচ্ছে না। তো কি করবো, আশেপাশে তাদের তো আর বলা যায় না, বলতে পারি না যে তোমরা আমার জন্য তোমরা আনন্দ করো না, সবার নিজের নিজের একটা ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, এখন তো আমি কিছু বলতে পারছি না। এই আওয়াজ হচ্ছে এত, আমার মাথা তেল দিয়েছি মাথায় কালকের থেকে, আর একটু শুয়েছিলাম, কিন্তু কালকেও সারা রাত ঘুমাইনি, আজকেও সারা দুপুরে আওয়াজে এত আওয়াজ হচ্ছে না, খুবই অসুবিধা হচ্ছে। আর আওয়াজ আমি একদম সহ্য করতে পারি না এখন, এটা এই সার্জারির পর থেকে হয়েছে।